একটা কোর্স আছে, সেই কোর্সটা কত দিনের কোর্স? 3 to 5 ইয়ার্স, মানে 3টে থেকে 5টা বছর তুমি তুমি যদি জীবনে দিয়ে দাও স্মার্ট বলে দিই, তুমি কত ভালো কথা বলতে পারো, কত কি পারো না, তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই বা এই নেই ওই নেই, তাই ইচ্ছা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মটা আছে যদি আমি কোর্স কমপ্লিট করে নিই 3 to 5 ইয়ার্স, আগামী দিনে 3 to 5 ইয়ার্স এর মধ্যে আমার পজিশন, আমার লাইফ, আমার থেকে আমার সাকসেস সব সাকসেসফুল মানুষদের মধ্যে। হ্যালো, বলতে পারছি আমার কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি তো আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, তো আমাকে এই 3 to 5 ইয়ার্স কোর্স কমপ্লিট করতে হবে, কিন্তু 3 to 5 ইয়ার্স কোর্স কমপ্লিট করতে হবে আমাকে এই বিজনেসে আসার আগে আমার কাছে না আছে ভালো মতো কমিউনিকেশন স্কিল ছিল, না ছিল আমি মার্কেট ওরিয়েন্টেড, আমার এক্সপার্ট মার্কেট ওরিয়েন্টেড নলেজ এক্সপার্ট, এদিকে আমি এক্সপার্ট না, না ভালো আমার মধ্যে যে ভালো কোনো একটা অ্যাডভান্স লেভেলের ডিগ্রি, এইগুলো না থাকার কারণে কিন্তু আমি ইন্ডাস্ট্রি চলে আসার পরেও আমাকে কিছু কিছু জিনিস দিয়ে আমাকে কোয়ালিটি বিল্ড করা দরকার, তাই কি না? আজকে তুমি দুনিয়াতে যে কোনো মানুষ 5,000, 7,000, 10,000 টাকা চাকরি করছে, 5, 7,000 বা 10,000 টাকা চাকরি করার জন্য তাকে সেখানে ডিগ্রি সাবমিট করতে হচ্ছে, তাই কি না? ডিগ্রি সাবমিট করতে হচ্ছে, তার ট্যালেন্ট সাবমিট করতে হচ্ছে, তার কোয়ালিটি সাবমিট করতে হচ্ছে, তার জন্য সে 10,000 বা 15,000 টাকা ইনকাম করছে। তাহলে আমাদেরকে এটা ভালো মতো বুঝতে হবে, এই ইন্ডাস্ট্রি আমি কোয়ালিটি সাবমিট করে ঠিকই, কিন্তু আমাকে এখানে 3 to 5 ইয়ার্স এর মধ্যে আমার কোয়ালিটি বিল্ড করিয়ে নেবে এখানকার সিনিয়ররা। এই 3 to 5 ইয়ার্স এর মধ্যে আমার স্কিল ভালো নেই, কিন্তু স্কিলটা ডেভেলপমেন্ট করিয়ে নেবে। আমার অ্যাটিটিউড ভালো নেই, আমার অ্যাটিটিউড তৈরি করে নেবে। আমার নলেজ ভালো নেই, নলেজ তৈরি করে নেবে। আমার মার্কেট ওরিয়েন্টেড এক্সপেরিয়েন্স তৈরি করে নেবে। বুঝতে পারছি কি বললাম? আজকে যদি বলা যায় মাটি দিয়ে মূর্তি তৈরি হয়, কিনা? মাটি দিয়ে মূর্তি তৈরি হয়, আবার ওই মাটি দিয়ে কিন্তু একটা ওই ফুলদানি তৈরি হয়, তাই না? আবার ওই মাটিটা কেউ মারিয়ে চলে যায় না। তার মানে প্রশ্ন হলো তুমি কোথাকার মাটি হবে? মাটি দিয়েই সবকিছু তৈরি হচ্ছে, মাটি দিয়ে বাসন তৈরি হচ্ছে, মাটি দিয়ে মাটির পাত্র তৈরি হচ্ছে, মাটি দিয়ে আবার হচ্ছে গিয়ে মূর্তি তৈরি হচ্ছে, ভগবান তৈরি হচ্ছে। তার মানে আমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি কোথাকার মাটি হবো। যদি আমি মাটিটাকে কাজে লাগিয়ে ভগবানের গায়ে লাগানো হয়, ঠাকুরের গায়ে লাগানো হয়, তাহলে সেখানে কিন্তু সবাই এসে প্রণাম জানাবে, হ্যাঁ কিনা? যদি ফুলদানি তৈরি হয়, তাহলে ফুলদানিতে কেউ ফুল গুজে রাখবে, হ্যাঁ কিনা? আবার যদি কেউ ওই মাটি দিয়ে পাত্র বানানো হয়, পাত্রে সবাই খাওয়া দাওয়া করবে। আর এই মাটি দিয়ে কিছু না বানিয়ে ফেলে রাখা হয়, ওই মাটিকে কেউ মানে পা দিয়ে মারিয়ে চলে। তো আমাকে এই বিজনেসে 3 to 5 ইয়ার্স হয়তো আমার মধ্যে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, হয়তো আমি আমার ভালো ডিগ্রি নেই, কিন্তু আমি এমন একটা মানুষদের এমন একটা অপশনের মধ্যে চলে এসেছি, যে মানুষটা আমার আমি যদি মাটি হই, তাহলে আমাকে নিয়ে মুক্তি রাখাতে হবে। হয়তো বললাম সবাইকে। তো এইরকম একটা ওয়ান্ডারফুল লেভেলের প্ল্যাটফর্ম চলে এসেছে। তো এর জন্য এই প্ল্যাটফর্মে চলে আসা আর সাকসেসফুল হওয়ার জন্য এই যে 3 to 5 ইয়ার্স একটা গ্যাপ আছে, এই 3 to 5 ইয়ার্সটা কিন্তু অনেকটা ভয়ানক, ভালো মতো মাথায় রাখবে। কারণ কি ভয়ানকটা কেন বলে দিচ্ছি? কারণ আমরা তো সাকসেসফুল ফ্যামিলিতে বিলং করি, আমরা তো করোড়পতি ফ্যামিলিতে বিলং করিনি। তাই আমার বাবা তো বড় বিজনেসম্যান না যে আমাকে বোঝাবে ছেলে জীবনে কিছু করতে হলে বিজনেস করতে হবে, বোঝাবে না। আমরা এমন একটা ফ্যামিলি বিলং করছি যেটাকে বলা হয় কি গরিব ফ্যামিলি। এখানে একটা বাবা মায়ের স্বপ্ন কি থাকে, ছেলে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, কেন ভালো করে ভালো চাকরি। কেউ বলে এরকমই যে পড়াশোনা করো, কিছু শিক্ষা নিতে হবে, কারণ কি কোনো জায়গায় তুমি কোনো কাজ করতে গেলে মার্কেটে কোনো 500 টাকা রোজে কোনো লেবারের কোনো কাজ করতে গেলে সেখানে তোমার যাতায়াত করতে গেলে একটা শিক্ষার দরকার লাগে, আপনি কোনো শিক্ষা নিতে হবে। মানে বিভিন্ন মানুষের চিন্তা মানে বিভিন্ন রকম, কিন্তু মানুষের চিন্তা মানে এরকম নয় যে বাবু বড় হয়ে বিজনেসম্যান হতে হবে। আজকের কেউ ভারতবর্ষের বুকে কেউ যদি 50 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সেও একটা মানুষ, তুমিও একটা মানুষ, তুমি কেন পারবে? এই জোশ এই এক্সাইটমেন্ট দেওয়ার লোক কিন্তু আমাদের সমাজে নেই। সবাই একটাই কথা বলে কি তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই কিছু করবি না, তুই তোর দ্বারা হবে নি, ওই পাড়ার ছেলে রমেনের ছেলের সঙ্গে হবে, রাহুলের দ্বারা হবে, ওই শ্যামের দ্বারা হবে, তোর দ্বারা হবে কিনা? আবার যদি তুমি একটু কিছু করতে চাইছো, তো 50 জন তোমাকে পা ধরে নিচে টানার চেষ্টা করিস না, ফালতু করিস না, ছেড়ে দে এসব। তার মানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই সোসাইটির মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে না। আমি একটা গল্প শুনেছিলাম এই ইন্ডাস্ট্রিতে আসার আগে, আমি একটা গল্প শুনেছিলাম প্রথম, যে একদল ব্যাঙ ছিল, ব্যাঙ, যে ব্যাঙের দলটা লাফাতে 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 একটা কুয়োর মধ্যে পড়ে যায়।
আর ওই কুয়োর মধ্যে যখন পড়ে যায়, ওর মধ্যে কিছু ট্যাঙ্ক পড়ে যায় আর কিছু ট্যাঙ্ক বাইরের দিকে থাকে, উপরের দিকে থাকে, কিছু ব্যাংক যখন নিচে পড়ে যায় তখন ওই জলে তোরা লাফালাফি করা শুরু করে, আর উপর থেকে ব্যাংক গুলো বলে যা তোরা পড়ে গেছিস নিচে। আর কিছুক্ষণ পর কি হয়, ব্যাংক গুলো যখন লাফিয়ে ডাঙায় উঠতে চাইছে তখন উপর থেকে ব্যাংক গুলো বলছে তোরা উঠতে পারবি না, তুই আর লাফালাফি করিস না, ওখানেই তোমাকে জিন্দেগি স্থাপন করতে হবে, ওখানেই তোকে থাকতে হবে। কিন্তু ওর মধ্যে সব ব্যাংক একে 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 লাফানো বন্ধ করে দেয়। ইন দ্য লাস্ট টাইম কি হয়, একটা ব্যাংক সে কিন্তু লাফানো বন্ধ করেনি, কন্টিনিউ 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 ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা লাফালাফি করে গেছে, লাফালাফি করে গেছে। আর লাস্ট টাইম কি হয়, ওই লাফানো এই ব্যাংকটা লাফাতে একটা সময় বাইরে চলে আসে। তখন উপরের ব্যাংক গুলো জিজ্ঞাসা করে যে সবাই লাফানো বন্ধ করে দিল, তুই লাফালি কেন বল? তখন ওরা বুঝতে পারে যে ব্যাংকটা লাফাতে এই কারণে লাগছে যে কারণ ব্যাংকটা কানে খাওয়া ছিল, শুনতে পেত না। এবং তাই উপর থেকে যখন সবাই বলতো যে তোর দ্বারা হবে না, তুই লাফিস তো ওখানে তো জীবনটা হবে, এটা যখন বলতো তখন ও মনে মনে ভাবতো, এটা খাওয়া ব্যাংকটা মনে মনে ভাবতো যে আমাকে এক্সাইটমেন্ট করছে, আমাকে লাফাতে বলছে। কেউ লাফাচ্ছে না, আমাকে লাফাচ্ছে। এই সমাজে যদি এই ফেলিওর মানুষদের মধ্যে যদি তোমাকে সাকসেসফুল হতে হয়, তাহলে 3 to 5 ইয়ার্স তোমাকে জানায় কালা শাস্তি। কি পারবে কি পারবে না? পারবে না, পারবে না। দেখো যদি বলা যায়, আমি তোমাকে লজিক দিয়ে দেখিয়ে দেবো, লজিক আমি আজকে দেখিয়ে দেবো। টাইম আছে আজকে বেলা বলছি, তোমাদের সঙ্গে টাইম আছে, তোমাদের টাইম আছে, টাইম আছে। আমি ম্যাক্সিমাম আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে মিটিং এ বসছি, মানে 100% ক্লিয়ার করবো, সব ক্লিয়ার করবো। কারণ আমি যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, এখানে 90% ছেলেমেয়েরা সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেই। আর আজকে যে জায়গাটা আমার 5 ইয়ার্স এর মধ্যে জায়গাটা লিড করছি, এই জায়গাটাও আমি তোমাদেরকে শেয়ার করবো, আমি সেই জায়গাটাও তোমাকে কি বললাম। তো আমি এগুলো আজকে একটু মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে, তারপরে ভাবনা চিন্তা করবে, বুঝলে কি বললাম? তো আমাকে এই 3 to 5 ইয়ার্স এই মাইন্ডসেটটাকে রাখতে হবে যে যাই হয়ে যাক, জলে নেমেছি মানে মাছ ধরে উঠবো। ইম্পসিবল বলে তুমি কিছু নেই, হার মানবো না। আজকে ভারতবর্ষের প্রত্যেক ছেলে মেয়ে যদি নিজের করতে পারছে, আমিও করি। আজকের এই ইন্ডাস্ট্রিতে আমাকে হারানোর কোনো ভয় নেই। কেন ভয় নেই? কারণ কি আমি এখানে করিনি, আমি এখানে খরচা করেছি এর কোয়ালিটি বিল্ড করার জন্য, আমি কম্পিউটার শেখার জন্য, আমি হেলথ নিয়ে আমি এই ইন্ডাস্ট্রি জয়েনিং। তাহলে আমি যা জয়েনিং করেছি, যা টাকা খরচা করেছি, সেই টাকার বিনিময়ে ভ্যালু ফর মানি পেয়ে গেছি। তো এখানে আমার কোনো হারানোর কোনো ভয় নেই। আর এখানে পাওয়ার প্রচুর কিছু আছে, পাওয়ার অনেক কিছু আছে। আমার জীবনে যদি অনেক স্বপ্ন থাকে, গাড়ির স্বপ্ন আছে, বাড়ির স্বপ্ন আছে, লাক্সারি লাইফের স্বপ্ন আছে, কোটি টাকা ইনকামের স্বপ্ন আছে, তাহলে আমি এই প্ল্যাটফর্ম থেকেই প্রচুর ছেলেমেয়েরা ইয়াং বয়সে স্বপ্নগুলোকে পূরণ করেছে। আমিও পারবো। আজকে এখানে যদি মনে করি আমার মধ্যে ট্যালেন্ট নেই, আমার মধ্যে কোয়ালিটি নেই, সব ভুল। আজকের ভারত যে প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ডিগ্রি আছে, প্রত্যেকটা মানুষের শিক্ষা আছে। যদি সে শেখার মানসিকতা নেয়, তাহলে তাকে শিক্ষা নেওয়াটা বন্ধ হবে। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের চোখের সামনে আমরা বহু কিছু দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের চোখের সামনে বহু কিছু ঘটে। আর এটাই হলো আমাদের কাছে জীবনের একটা উপযুক্ত শিক্ষা। রবীন্দ্রনাথ বলে গেছে যে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ হয়েছে শিক্ষাটা নিচ্ছে, ওটাকে শিক্ষা বলে না। শিক্ষাটা হলো দুনিয়াতে মানুষের সামনে, একটা মানুষের সামনে খোলা আকাশের নিচে তুমি যে শিক্ষাটা নিচ্ছ, এটাই হলো মেন শিক্ষা। আজকে আমরা ইয়াং বয়সের দিকে একটা ছেলেরা নেশা ভান করে, প্রেম করে বরবাদ হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে টোটো চালাচ্ছে, এমএ কমপ্লিট করে চায়ের দোকান দিয়েছে, সব কিছু দেখার পরেও এখনো যদি গ্রাজুয়েশন করা, এমএ করার পিছনে দৌড়াই, তাহলে আমরা শিক্ষিত কোথায় হলাম? শিক্ষিত কোথায় হলাম? আমাকে দেখতে হবে কিছু পার্সেন্ট মানুষ আছে যারা ভারতবর্ষের কিছু পার্সেন্ট ইয়াং জেনারেশন আছে যারা সাকসেসফুল হচ্ছে, তাহলে আমাকে জানতে হবে তারা সাকসেসফুল কিভাবে হচ্ছে, এটা আমাকে জানতে হবে। শুধু ওই গ্রাজুয়েশন কমপ্লিট